স্বামীর খেদমত করতে হবে, কিন্তু স্বামীর খেদমত তো দূরের কথা, স্বামীর সঙ্গে অনেক সময় বাক বিতণ্ডে লিপ্ত হয়, তর্কাতর্কি লিপ্ত হয়। এমনও মহিলা আছে, এমনও স্ত্রী আছে, স্বামীর উপর হাত পর্যন্ত উঠায়। কথা বলেন ঠিক না বা ঠিক? ভারতবর্ষে মনে হয় নাই, কিন্তু আমার বাংলাদেশে অনেক মহিলা আছে, আছে আছে। আহা, শুনে যান মা বোনেরা, আপনি যত বড় দিনদার হন, নামাজি হন, পরহেজগার হন, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতে কপালে জুটবে না, কপালে জান্নাত জুটবে না, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যদি আপনার স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর মন জয় করতে হবে। কিন্তু আজকাল আমাদের সমাজে স্বামীরাও হয়ে গেছে এমন টেডি মার্কা স্বামী, এমন জালেম স্বামী, স্ত্রীদেরকে কথায় কথায় পিটায়, স্ত্রীদেরকে কথায় কথায় মারপিট করে, স্ত্রীদেরকে কথায় কথায় স্ত্রীর সাথে ঝগড়াঝাটি লিপ্ত হয়, স্ত্রীদেরকে কথায় কথায় গালিগালাজ পর্যন্ত করে। এমনও স্বামী আছে না নাই? এবার বেচারারা মন খারাপ করছে যে হুজুর আমাদের দিকে হাত দিচ্ছে। আছে বেচারা জালেম স্বামী আছে, স্ত্রীকে এমন ভাবে মারে, স্ত্রীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, জায়গা ফেটে যায়, হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত ফেটে যায়, তারপরও মায়ের বন্ধ করে না। এমন জালেম স্বামী আমাদের সমাজে, জালেম পুরুষ আছে না নাই? আছে। খবরদার, 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 স্ত্রীকে এমন করে মারবেন না, মা বোনদেরকে এমন করে মারবেন না। মা বোনরা খুব খুশি হয়েছে যে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দাও, হুজুর কই ছিল এতদিন, আজকের পর থেকে মনে হয় আর মার খাওয়া লাগবে না। মা বোনরা খুব খুশি হয়েছে যে এই হুজুর ছিল কোথায়, এতদিন স্বামী মারছে। খবরদার মারবেন না। যদি স্ত্রীকে মারতে গিয়ে, মাসলা শুনেন, যদি স্ত্রীকে মারতে গিয়ে যদি শরীরের কোথাও ফেটে যায়, রক্তাক্ত হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ৭০টা উট। কয়টা উট? ৭০টা উট ওই স্ত্রীর জন্য সদকা করে দিতে হবে। কয়টা উট? মা বোনরা ভালো করে শোনেন, আপনার স্বামী যদি বদমেজাজি হয়, জালেম হয়, মারপিটমুখী হয়, যদি আজকের পর থেকে মারতে যায়, বলবেন বাংলাদেশ থেকে হুজুর আসছিল, উনি বলে গেছে মারতে গেলে ৭০টা উট দিতে হবে। ৭০টা উট দাও, তারপর মারো, দেখবেন ৭০টা উটও দিতে পারবে না, কপালে মাইরও জুটবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এইবার আপনাদের ওয়াজ। তবে স্ত্রীকে মারতে পারবেন ৪ কারণে। কয় কারণে? এবার পুরুষরা একটু খুশি হয়েছে, যাক হুজুর মাসলা বের করছেন, মারার মারতে তো পারবো। হ্যাঁ, মারতে পারবেন ৪ কারণে। কয় কারণে? একটু আওয়াজ দেন, পুরুষরা একটু আওয়াজ দেন। কয় কারণে? ওই যারা হাত তুলছে মনে হয় ওরা বিয়েই করে নাই। যারা হাত তুলছে ওরা মনে বিয়ে করে নাই, কিন্তু যারা বিয়ে করছে ওরা হাত তুলতেছে না। একটু সবাই আওয়াজ দেন। স্ত্রীকে মারতে পারবেন কয় কারণে? ৪ কারণে। ১ নম্বর, যদি নামাজ না পড়ে। ২ নম্বর, যদি পর্দা না করে। ৩ নম্বর, যদি স্বামীর খেদমত না করে। ৪ নম্বর হলো রমজান মাসে যদি রোজা না রাখে। এই ৪টা কারণে মারতে পারবেন। তবে ৪ জায়গায় মারা সম্পূর্ণ হারাম। কয় জায়গায়? কয় জায়গায়? ৪ জায়গায় মারা হারাম। কোন কোন জায়গায় বলতে পারবেন? বলতে না পারেন তাহলে বিয়ে করছেন কেন? হ্যাঁ, শুনে যান ভালো করে। তাহলে কয় জায়গায় মারা হারাম? সবাই বলেন কয় জায়গায়? ৪ জায়গায়। মাথায়, মুখে, বুকে, পিঠে। মাথায়, মুখে, বুকে, পিঠে। মুখস্থ করে নেন। ১ নম্বর কোথায়? মাথায়। ২ নম্বর মুখে। ৩ নম্বর বুকে। ৪ নম্বর পিঠে। মাথায়, মুখে, বুকে, পিঠে ৪ জায়গায় মারা টোটালি হারাম। এই জায়গায় মারতে পারবেন না। কিন্তু জালেম স্বামী আছে, দেখবেন এই ৪ জায়গায় বেশি মারে। কি রকম ভাবে? মাথা চুল ধরে, মাথা চুলের মুঠি ধরে, গালের মধ্যে থাপড়ায়, বুকের মধ্যে ঘুষি মারে। আছে না নাই? আছে। বুকের মধ্যে পা দিয়ে লাথি মারে, আবার পিঠের মধ্যে বেত দিয়ে বেত্রাঘাত করে, কোমরে বেল্ট খুলে পিঠের মধ্যে চাবুকের মতো মারধর করে। কথা বলেন ঠিক না বা ঠিক? খবরদার, এই ৪ জায়গা মারবেন না। এভাবে মারা নিষেধ আল্লাহ রাসূল। তবে মারতে পারবেন ৪ জায়গায়। যে কি ৪ কারণে মারতে পারবেন, আর ৪ কারণে মারা হারাম। ৪ জায়গায় মারা হারাম।
মারার জন্য আল্লাহ রাসূল লাঠি নির্ধারণ করে দিয়েছেন। গভীর মনোযোগ দেন। স্ত্রীদেরকে মারার জন্য যদি খেদমত না করে, নামাজ না পড়ে, হেফাজত পর্দা না করে, নিজের শরীরের হেফাজত না করে, যার কারণে মারতে পারবেন। মারার জন্য আল্লাহ রাসূল লাঠি নির্ধারণ করে দিয়েছেন। সেই লাঠিটা কি? ওই কোমরে বেল্ট, এত বড় ওই যে গরু পিঠানো লাঠি, সেই লাঠি নয়। আল্লাহ রাসূল কিভাবে মারতে বলেছেন এদিক দেখেন, তাকান। 1 বিঘত পরিমাণ এই লাঠি হবে। 1 বিঘত পরিমাণ। কয় বিঘত পরিমাণ? আমরা এটাকে বলি 1 টাক্কর। আপনারা কি বলেন? 1 টাক্কর। এই 1 টাক্কর পরিমাণ তথা মেসওয়াক যেটা দিয়ে আপনারা ব্রাশ করেন, এই ব্রাশ পরিমাণ হতে হবে লাঠি। এই লাঠি দিয়ে আপনি মারবেন। কি রকম মারবেন? নামাজ পড়ে না, রোজা করে না, নিজের শরীরের হেফাজত করে না, আপনার কথা শোনে না, আপনি মারবেন। আমাদের তাকান, মা বোনেরা দেখতেছে, আপনারাও দেখেন। এইভাবে মারতে হবে। অন্যায় করেছে, কথা শোনে নাই, আপনার সাথে বেয়াদবি করেছে, আপনি মারবেন এমন করে। এইভাবে মারলে অনেকের হ্যাঁ ইয়ার কি করিয়েন না কথা বলে, কবে এতদিন বড় মার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন ছোট মার দিলে কবে মস্কারা করে, ইয়ার কি করে, মজা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? অথচ এটাই কিন্তু সুন্নতি মার। আল্লাহ রাসূল বলেন এইভাবে মারতে হবে। আরেকটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেটা হলো বাড়িতে শুইতে গেলে একটা বালিশ পাওয়া যায়, লম্বা বালিশ। আপনারা এটা কি বালিশ বলেন? হ্যাঁ, 5 বালিশ। আমরা এটাকে কোল বালিশ বলি। যুবকরা যারা বিবাহ করে নাই, মেয়েরা যারা বিবাহ করে নাই, এরা দেখবেন বেশি ব্যবহার করে যে আসলে তো বউ নাই, আসলে তো স্বামী নাই, এখন কি করে 5 বালিশ জড়িয়ে ধরেই ঘুম পায়। কথা ঠিক না ব্যাঠে? এই রাত্রিবেলা বাড়িতে ঘুমাইতে গিয়ে বড় বালিশ পাওয়া যায়, এই বালিশ দিয়া মারতে পারবেন। পুরা ধুরা মার, যেই দিকে পাবেন সেই দিকে মারতে পারবেন এই বালিশ দিয়া। এই বক্তব্য শোনার পর আমার বাংলাদেশি এক যুবক উঠে দাঁড়ায় কয়, হুজুর আপনি তো বললেন কোল বালিশ 5 বালিশ দিয়া মারা যাবে, আর একটা জিনিস করা যায় না? আমি বললাম সেটা কি? কয় এই 5 বালিশ দিয়ে মাঝে মাঝে চাপ্পা ধরা যাবে না? এই ব্যাকটেল কি হয়, কি চাপ্পা ধরলে তো মরে যাবে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। মারতে বলেছে বিদায় মায়ের অপব্যবহার করা যাবে না। আমার বন্ধু, তাহলে মা বোনদের জন্য 4টা ট্যাবলেট। আলমার আতিদা খামসা সাল্লাহা, 1 নম্বর করে নামাজ কায়েম করতে হবে। ওয়াসামাত শাহনাহা, রমজান রোজা রাখতে হবে। ওয়া তাআত বালাগা, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করে না, স্বামীকে দেখতেই পারে না। স্বামী কাজ থেকে আসে, ব্যবসা থেকে আসে, অফিস থেকে আসে, আসার পর স্ত্রীর কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে, কিন্তু স্বামী স্ত্রীরা ওই ব্যবহারটা দেয় না। স্বামীর সঙ্গে একটু মিষ্টি মুখে কথা বলে না, হাসি মুখে কথা বলে না। স্বামী অফিস থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, বাইর থেকে টোটো চালিয়ে, ভ্যান চালিয়ে, অফিস আদালত কলকারখানা থেকে বাসায় আসে, আসার পর স্ত্রীর কাছ থেকে একটু ভালো ব্যবহার চায়, কিন্তু স্ত্রীরা ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? মা বোনরা খবরদার এমন করবেন না। স্ত্রী, স্বামী আসে অনেক কষ্ট করে, পরিশ্রান্ত হয়ে, অনেক ক্লান্ত শরীর নিয়ে, আসার পর ডাক দিয়ে বলে, বিউটির মাও, ফাতেমার মাও, ভাত দাও, ভাত খাবো। অনেক স্ত্রী আছে কয় হাড়িতে আছে নিয়া খাও। কথা বলে, মানে স্ত্রীকে বলে ভাত দাও, ভাত খাবো। পরিশ্রম করে এসেছে, ক্লান্ত শরীর নিয়ে এসেছে, চাকরি থেকে এসেছে, অফিস থেকে এসেছে, বলে বিউটির মা, সুইটির মা, আমাকে ভাত দাও। বিউটি সুইটির মা ওই যে হিন্দি সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত, ওখান থেকে বলে গামলায় আছে নিয়া খাও। কথা বলে। এখন বেচারা মেজাজ আরো গরম, কিরে এত দূর থেকে কষ্ট করে অফিস থেকে আসলাম, কর্ম করে আসলাম, হ্যাঁ এখন ভাত দাও, আমাকে বলতেছে নিয়া খাও। তারপর বেচারা কয় পানি কোথায়? কয় জগে আছে, নিয়া খাও। বেচারা মেজাজ আরো গরম হয়ে গেছে। তখন কয় হালুয়া লাঠিটা কোথায়? তখন ওই মহিলা কয় আমি না উঠছি। এই মানুষটার এত রাগ, যখন লাঠির কথা কয় তখন কয় আমি উঠছি। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে মাঝে মাঝে একটু মা বোনদেরকে ওই যে যার কারণে মারতে পারবেন। মা বোন খবরদার স্বামীর সাথে এমন করবেন না। স্বামী স্ত্রী যারা আছেন এরা 3টা আমল করবেন, ওই সংসারের মধ্যে কখনো অশান্তি ঢুকবে না। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? কয়টা আমল? আমাদের কয়টা? 3টা আমল। বলবো নি? বলবো না, শেষ করে দেব। 1 নম্বর, গভীর মনোযোগ দেন। 1 নম্বর, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দেন আপনারা? হ্যাঁ, সালাম এখানে দেন না, পাশের বাড়ি ভাবি, ভাবি আসসালামু আলাইকুম, ভাবিকে ঠিকই সালাম দেয়। কথা বলে। এবার মহিলা মা বোনরা স্বামীকে সালাম দেয় না,
স্বামীকে কখনোই সালাম দেয় না। পাশের বাড়ির দেবর, পাশের বাড়ির অন্যান্য ছেলেরা আছে না, তাদেরকে আসসালামু আলাইকুম জানু কেমন আছো, কি ব্যাপার দেখা যায় না তোমার আজকাল, কই থাকো। মানে স্বামীর সাথে ভালো ব্যবহার নাই, স্বামীর সাথে সালাম কালাম নাই, কিন্তু দেবরের সাথে সবই আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? সব চলে। স্বামী ক্লান্ত শরীর নিয়ে আসে, স্ত্রী একটু হাসি মুখে কথা বলবে, ভালো মন্দ কথাবার্তা বলবে, তা করে না। কিন্তু কি করে, স্বামীর আড়ালে অজান্তে ফোনে অন্য পরপুরুষের সাথে ঠিকই কথাবার্তা বলে, হাসি খুশি মনে, আসসালামু আলাইকুম জানু কেমন আছো, তোমাকে দেখি না, আসো না কোথাও দেখা করি। কথা বলে এরকম করে দেখা করে। আবার কিছু স্বামী আছে স্ত্রীদেরকে ছেড়ে বাইরে গিয়ে ডেটিং মারে। ডেটিং বলুন তো, স্ত্রীকে ঘরে রেখে অন্য গার্লফ্রেন্ড নিয়া বিভিন্ন পার্কে গিয়ে ডেটিং মারে। এরকম করে শোয়ার পর ওই মহিলা কি করে, বাদাম ফাটাইয়া টিপে বাদাম খাওয়া দেয়, কয় খাও সখী খাও, আই লাভ ইউ, ও আই লাভ ইউ টু 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 টু। কথা বলেন এরকম আছে না? হায়রে, তারপর যাওয়ার পর বাসায় যাওয়ার পর মেসেঞ্জার করে জানু বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ আমি পৌঁছে গেছি। রাত্রিবেলা শোয়ার পর এই মেসেজের সেটিং নিয়ে ব্যস্ত হয়ে যায়, আজকে তোমাকে কিছু খাওয়াইতে পারলাম না, কালকে তোমাকে জুস খাওয়াবো। কি খাওয়াবো? মুখটা তোমার শুকনা হয়ে গেছে, কালকে জুস খাওয়াবো। এরকম প্রেম প্রীতির মজে আলাপে অন্য জায়গায় মজে যায়, কিন্তু স্বামীর সঙ্গে এরকম করে না। আবার স্বামী স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সাথে এগুলোতে মত্ত হয়ে যায়। এমন স্বামী স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে। খবরদার, এই তিনটা কাজ করবেন, এগুলো দূর হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হবে। আপনি অফিসে যাচ্ছেন, যাওয়ার সময় স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আপনি স্ত্রী স্বামীকে সালাম দিয়ে বিদায় দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ময়নার বাপ, আব্দুর রহিমের বাপ, সুইটি বিউটি ফাতেমার বাপ, যাও ভালো থাকো, একথা বলে বিদায় দিবেন। এটা হলো এক নাম্বার। যদি এই সালামের আমল করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে কখনো অশান্তি আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আমল বলবো, দুই নম্বর আমল, যখন অফিস থেকে বাহির থেকে কাজ করে, যে কোনো কর্মস্থান থেকে স্বামী যখন বাড়িতে আসবে, স্ত্রী যখন বাসায় থাকবে, যখন শুনতে পারবে আমার স্বামী আসতেছে, ওয়েলকাম, স্বামীকে স্বাগতম জানিয়ে আপনি ভালো কাপড় চোপড় পরবেন, সুন্দর মুখের মধ্যে লিপস্টিক দিবেন, একটু সাজুগুজু করবেন, মুখের মধ্যে আশকারা মাস্কারা যুবকের কামসারা এগুলো পরবেন, একটু কি পরবেন, একটু মুখটা সুন্দর ফ্রেশ করবেন, জামাটা সুগন্ধি করবেন, একটু আলতা কি একটু সোনো টোনো মারবেন, একটু ফ্রেশ হবেন, স্বামীর সামনে নিজেকে ভালো করে প্রেজেন্ট করবেন। কিন্তু তা করে না। স্বামী এত পরিশ্রম করে সোনো কিনে দেয়, তেল কিনে দেয়, আলতা কুমকুম কিনে দেয়, সেন্ট কিনে দেয়, ভালো ভালো কাপড় চোপড় কিনে দেয়, একটাও স্বামীর সামনে পরে না, সবগুলো পরে পরপুরুষের সামনে, স্বামীর সামনে ছিঁড়া তেনা, ছিঁড়ে নেসরা, যেগুলো কাপড় ময়লা দুর্গন্ধ, এগুলো পরেই স্বামীর সামনে থাকে। স্বামী অফিস থেকে আসার পর যখন স্ত্রী এই রকম অবস্থা দেখে, তখন মনে মনে কয় এইটার চাইতে না মোর অফিসেরটা অনেক ভালো। কথা বলে স্ত্রী এই অবস্থা দেখে মনে মনে স্বামী কয় এটার চাইতে অফিসেরটা অনেক ভালো। কারণ অফিসেও মেয়ে আছে, মহিলা আছে, ও অফিসের মেয়ে তো সাজুগুজু করে আসে, তখন স্বামী কয় এটার চাইতে ওইটা অনেক ভালো। কথা বলেন, এই যে স্বামীর সামনে আপনি যাবেন। দুই নম্বর আমল হলো, যখন স্ত্রী শুনবে স্বামী আসতেছে, বাসায় আসতেছে, একটু সাজুগুজু করে সুন্দর করে পরিপাটি হয়ে নিজেকে পরিশুদ্ধ করে স্বামীর সামনে প্রেজেন্ট করবেন। বাসায় আসা মাত্র স্বামী স্ত্রী দুইজনে এদিক তাকাবেন, ওই দিক তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, শ্বশুর শাশুড়ি অথবা ছেলে মেয়ে যেন না দেখে, দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করবেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ শোনার পর যুবক ভাই যারা বিয়ে করেন নাই, তারা আবার এই কাজটা করিয়েন না, তাহলে ইফতিজিং এর মামলা খাবেন। কথা বলে ঠিক না বেঠিক? এই ওয়াজ যুবক ভাইরা এই কাজ করিয়েন না, যারা বিয়ে করেন নাই, তাহলে ইফতিজিং এর মামলা খাবেন। তাহলে এই দুই নম্বর আমল যদি করতে পারেন মা বোনেরা, আল্লাহর কসম ওই পরিবারের মধ্যে কখনো অশান্তি আসবে না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন, ভরপুর কামিয়াব বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আমল,
আপনি স্বামী অথবা আপনি স্ত্রী একে অপরের জন্য সদা সর্বদা দোয়া করবেন, মঙ্গল কামনা করবেন। যখন স্বামী বের হয়ে যাবে, আল্লাহ আমার স্বামী বের হয়ে গেছে, আমার স্বামীকে সহি সালামতে সুস্থ শরীরে আমার কাছে ফিরিয়ে দাও, আমার ঘরে আবার তুমি ফিরিয়ে দিও। যখন স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যাবে, স্বামী ওখান থেকে দোয়া করবে, আল্লাহ আমার ঘরে আমার স্ত্রীকে রেখে এসেছি, আমার স্ত্রীটাকে তুমি হেফাজত করিও, তার সতীত্বের হেফাজত সেজন্য করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিও। আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে, দুর্ঘটনা থেকে আমার স্ত্রীকে তুমি হেফাজত করবা, আমার স্ত্রীকে তুমি সব সময় সেফ রাখিও। এই দোয়া স্বামী আল্লাহর দরবারে করবে। এক কথায় স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য একে অপরের জন্য দোয়া করবে, রহমত বরকতের জন্য দোয়া করবে। আল্লাহর কসম, যেই স্বামী স্ত্রীর জন্য দোয়া করে আর যেই স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, ওই পরিবারে কখনো অশান্তি আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? বা ঠিক আসবে না। কিন্তু আপনি আমি সেটা করি না, না করে যত আকাম যা আছে সব কিছু করি, স্বামীর দিকে কোনো খেয়াল নাই, বাচ্চার দিকে কোনো খেয়াল নাই, দুনিয়া নিয়ে মত্ত, হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বা ঠিক? এমন লোক আছে না? আছে। মা বোন যারা আছেন, স্বামী যারা আছেন, তাদের উদাত্ত আহ্বান জানাবো, এই কাজগুলো করবেন। মা বোন যারা এসেছেন, মনে রাখবেন, আপনার চাওয়া আপনার পাওয়া সব হবে আপনার স্বামীর কাছে, আপনার বন্ধুর কাছে নয়। যা চাবেন আপনার স্বামীর কাছে যাবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তার প্রিয়তমা স্বামী আমাদের নবী, তার কাছে চেয়েছেন। তার চাওয়া আপনার চাওয়া দেখেন তো মেলে কিনা। বলবো নি? বলবো তার চাওয়াটা বলবো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী, আমাদের নবীর প্রথম স্ত্রীর নাম কি? সবাই বলেন, আমাদের নবীর প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্ত্রীকে কেমন স্ত্রী ছিলেন, কেমন চাওয়া পাওয়া ছিলেন? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে 4টা আবদার করলাম, 4টা জিনিস চাইলাম, এই 4টা জিনিস আপনি আমাকে দিবেন, আপনি আমার এই 4টা আবদার পূরণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আবদার? সবাই বলেন কয়টা? দোয়া করে দেব, দোয়া করে দিতে বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, মুক্তাসার করতে বলতেছেন। আসলে আমারও শরীর কুলাচ্ছে না, আমি শারীরিকভাবে অসুস্থ। আচ্ছা, এটা যেটা ধরছি এটা শেষ করে দেব। আচ্ছা, এটা বলে শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত, মুক্তাসার ভাবে, গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ রাসূলের কাছে কয়টা আবদার? কয়টা আবদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, ও বিবি, তোমার কি 4টা আবদার বলো, বলো, বলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 4টা আবদার আছে, এই 4টা আবদার আপনি আমার পূরণ করবেন, এই 4টা আবদার আপনি আমার পূরণ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খাদিজা, কি সেই তোমার 4টা আবদার? বলো, বলো, বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টা আবদারের 1 নাম্বার আবদার হলো, গভীর মনোযোগ দেন, 1 নাম্বার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, ওই দিন আমি খাদিজার জানাজার নামাজটা আপনি রাসূল নিজেই পড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুবরণ করার পর আমার জানাজা অন্য কোন সাহাবী দিয়ে দিবেন না, আমার জানাজা আপনি বিশ্ব নবী নিজেই জানাজা আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার মধ্যে আমি ছিলাম সবচেয়ে ধনী, আমার ব্যবসা ছিল অনেক, আমার সম্পদ ছিল অনেক, ইয়া রাসূলুল্লাহ, সব সম্পদগুলো আপনার ইসলামের জন্য আমি কুরবান করে দিয়েছি, সব
সম্পদগুলো আমি ইসলামের জন্য বরাদ্দ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার 2 নম্বর চাওয়া হলো আমার খাদিজার যে কাফনের কাফন, আমার যে কাফনের কাফনটা দিবেন, এই কাফনের কাফনটা দুনিয়ার বাজারে কোনো দামি কাপড় দিয়ে দিবেন না, দুনিয়ার কোনো বাজারে দামি কাপড় দিয়ে দিবেন না। 2 নম্বর চাওয়া হলো সেইটা হলো আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জুব্বা মোবারক, পাঞ্জাবি মোবারক দিয়া আমি খাদিজার কাফনের কাফন বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আপনার পাঞ্জাবি দিয়া আমার খাদিজার কাফনের কাফন বানায়া দিবেন। দুনিয়ার দামি দামি টাকার পয়সা দিয়ে কাপড় আমার দরকার নাই, আপনার জুব্বা মোবারক, পাঞ্জাবি মোবারক দিয়া আমি খাদিজার কাফনটা কাপড় আপনি গড়িয়ে দিবেন, আপনার আমাকে ওই কাপড়ে মোড়াইয়া কবরে নামায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আবদার হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর আবদার হলো আপনি নিজেই জানাজা শেষে আপনি নিজেই আপনার রহমতি বরকতি কোলে হাতে আমি খাদিজার লাশটা এমন করে নিয়ে আপনি আমাকে নিজের হাতেই কবরের মধ্যে শোয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর চাওয়া? কয় নম্বর আবদার? 3 নম্বর আবদার। 4 নম্বর আবদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4 নম্বর আবদার হলো আপনি যখন আমাকে কবরে শোয়া দিবেন, শোয়া দেওয়ার পর যখন আমার বাঁশের চাটাই বা ধারাই টারাই দিয়ে আমাকে পাথর চাপা দেওয়া হবে, মাটিগুলো চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়া কবর যখন দাফন করা শেষ হয়ে যাবে, মাটি দেওয়া শেষ হয়ে যাবে, আপনার সাহাবীরা সবাই চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 4 নম্বর আবদার, আপনি রাসূল যাবেন না, সবাই যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন, দাঁড়াইয়া থাকবেন। আমার রাসূল ডাক দিয়ে বলে আয়েশা, সবাই চলে যাবে যার যার মতো করে কবরে রেখে আমি কেন তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো? আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ায় থাকবেন, আপনি কবর দেওয়ার পর সমস্ত সাহাবারা চলে যাবে, আপনি যাবেন না, আপনি দাঁড়ায় থাকবেন। এই জন্য দাঁড়ায় থাকবেন, আমি খাদিজা যদি মুনকার নাকিরের সওয়াল জবাবে আটকিয়ে যাই, আপনি বিশ্ব নবী কবরের পাশ থেকে আমি মুনকার নাকিরের সালামের মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 4টা মাত্র আবদার, আপনি এই 4টা মাত্র আবদার পূরণ করবেন বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে হে খাদিজা, অবশ্যই অবশ্যই আমি তোমার 4টা আবদার পূরণ করার চেষ্টা করব। আম্মা জান খাদিজা দিন দুনিয়াতে বিদায় হয়ে গেল, আমার রাসূল 4টা আবদার পূরণ করার জন্য সর্বপ্রথম আমার রাসূল নিজের জামাটা দিলেন, জামাটা দিয়ে কাফনের কাফন বানায় দিলেন। 1 নম্বর দাবি পূরণ হয়ে গেল। 2 নম্বর দাবি আমার রাসূল নিজের জানাজা পড়লেন। 3 নম্বর দাবি হলো আমার নবী নিজেই কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দিয়া সুন্দর করে দাফন কাফন করে উপরে উঠে গেলেন, লাফ দিয়ে উঠে গেলেন। 4 নম্বর দাবি হলো ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবারা চলে যাবে, আপনি চলে যাবেন না। আমার নবী চাতক পাখির মতো, ইতিমের মতো কবরের পাশে দাঁড়াইয়া আছে। সমস্ত সাহাবারা মাটি দেওয়ার পর যার যার জায়গায় চলে গেছে, যার যার বাসায় চলে গেছে। আমার নবী চলে যায় না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এইদিকে মুনকার নাকিরও আসে না, কারণ আপনার আমার মাথায় টুপি, মুখে সুন্নত দাড়ি, গায়ে সুন্দর 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 পাঞ্জাবি, আপনি আমি মসজিদে নামাজে যাই, আপনি আমি রমজান মাসে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আপনি আমি যদি ঈমানদার হতে না পারি, আপনি আমি যদি মুমিনই হতে না পারি, তাহলে আপনার আমার পরিচয়টা কি আল্লাহর কোরআন থেকে একটু জেনে নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলবেন আছে না নাই? তাহলে আসুন আপনি আমি ওই দলে আছি কিনা, আপনার আমার নামের তালিকাটা ওই তালিকায় আছে কিনা একটু আল্লাহর কোরআন থেকে জেনে শুনে আমরা মূল আলোচনায় চলে যাব। কষ্ট হচ্ছে? আওয়াজের কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আপনারা বলবেন, আমি শেষ করে দেব। আপনারা থাকবেন যতক্ষণ আমার আলোচনা চলবে ততক্ষণ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র এই গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 8 নম্বর আয়াত, 1 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে, মানুষের মাঝে কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা তাদের জবান দিয়ে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। আপনারা সকলেই ভারতবর্ষের মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো আমরা ঈমান এনেছি কার উপর? সবাই বলেন আমরা ঈমান এনেছি কার উপর? মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষগুলো জবান দিয়ে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলো মুখে জবান দিয়ে বলবে আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, হাসর নাসর জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করি, পরকাল দিবসকে বিশ্বাস করি। এক কথা 7টা জিনিসের প্রতি ঈমান আনলে মানুষ যে ঈমানদার হয়, আমরা 7টা জিনিসের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলে ওই মানুষগুলো জবান দ্বারা এটা স্বীকৃতি দিবে, জবান দ্বারা এই কথাগুলো বলবে। আমার আল্লাহ তাআলা আয়াতের শেষের মধ্যে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ও নবী ওই মানুষগুলো আসলে ঈমানদার না। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ে ঈমানদার না, রোজা করে ঈমানদার না, হজ করে ঈমানদার না, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ঈমানদার না। তাহলে তারা কারা? ওরা যদি ঈমানদার না হয়, ওরা যদি মুমিন না হয়, তাহলে ওদের পরিচয়টা কি আপনার আমার জানা দরকার আছে না নাই? আছে। তাহলে আসুন, আপনার আমার মাথায় টুপি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, গায়ে পাঞ্জাবি আছে, সব কিছু ঠিক আছে। আপনি জবান দিয়ে বলতেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, নবী ওরা আসলে ঈমানদার না। আপনি আমি যদি ঈমানদার না হই, তাহলে আপনার আমার পরিচয়টা কি? আপনার আমার পরিচয়টা কি? একটা আমি এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবেন আপনি আমি কোন তরিকার মুসলমান, আপনার আমার আসল পরিচয়টা কি। আমি এক্সাম্পলটা দেব, উদাহরণটা দেব। সম্মানিত উপস্থিতি, যদিও এটা আমার ব্যক্তিগত বাস্তব জীবনের উদাহরণ, আমার ব্যক্তিগত উদাহরণ, আমি ব্যক্তিগত কথা বলার জন্য আসিনি, শুধু বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। ছোট্টবেলা যখন আমার বয়স 8 থেকে 9 বছর বয়স, মা বাবা দেখবেন ছোট ছোট বাচ্চা যাদের আছে, দেখবেন মা বাবা ছেলে মেয়েদের শরীর পরিষ্কার করে দিয়ে, গা ধুয়ে দিয়ে, দেখবেন সুন্দর সুন্দর পরিপাটি করে জামা কাপড় পরিয়ে দিয়ে নিষেধ করে, বাবা খবরদার এই শরীরের মধ্যে ময়লা ধুলাবালি লাগাবি না, এই জামা কাপড় নোংরা করবে না। এমন করে আপনার আমার ছেলে মেয়েদেরকে বলেন কি বলেন না? বলেন। আমাকেও সেম বলেছে, কিন্তু সামনে গিয়ে দেখি জমির মধ্যে, এইটা জমি না, এই জমির মধ্যে মাছ মারতেছে। কি মারতেছে? মাছ মারে। মাছ মারার সিস্টেম আপনাদের ভারতবর্ষে কিরকম আমি জানি না, আমাদের বাংলাদেশের মধ্যে সিস্টেম আছে কয়েকভাবে আমরা মাছ মারি। জাল দিয়া, একটা জাল দিয়া মাছ মারি, আরেকটা আছে কারেন্ট জাল। জমির মধ্যে কি করে রাত্রিবেলা রেখে আসে, সকালবেলা উঠায় নিয়ে আসে, এটা হচ্ছে কারেন্ট জাল। আপনারা কি বলেন? কারেন্ট জাল। আরেকটা আছে মুঠ জাল, এরকম করে খেয়া দেয়, দেওয়ার পর মাছগুলো ভর্তি হয়, ওটাকে উঠানো হয়। আরেকটা সিস্টেম আছে আমাদের বাংলাদেশে, জমির মধ্যে আল্লি বেঁধে, আল্লি বেঁধে বল দিয়া অথবা গামলা দিয়া পানি ছেঁকা দিয়া অথবা মোটর দিয়া ছেঁকা দিয়া মাছ মারা হয়। এই সিস্টেম ভারতে আছে, আওয়াজ আছে। সামনে গিয়ে দেখি ওই জমি আল্লি বেঁধে গামলা দিয়ে পানি ছেঁকা দিচ্ছে। পানি ছেঁকতে ছেঁকতে আমিও সেখানে নেমে গেলাম। পানি ছেঁকতে ছেঁকতে আপনাদের ভারতবর্ষে মনে হয় আছে কিনা আমি জানি না, ওই জমির মধ্যে কিছু পানা থাকে, পানা পানা, আপনারা কি বলেন? কচুরি পানা। এই কচুরি পানাটা মাটির সাথে লেগে যায়, যখন লেগে গেল পানি শেষ হয়ে গেল ছেঁকা, এই কচুরি পানাটা এমন করে যখন আমরা টান দেই, কচুরি পানার তল থেকে মাগুর মাছের বাচ্চা, আপনারা বাচ্চা বলেন না পোনা বলেন? বাচ্চা বলেন দাদা? কি বাচ্চা? বাচ্চা পোনা বুঝতেছেন তো আমার কথা? এই মাগুর মাছের বাচ্চা ওখান থেকে বের হয়ে আসে আনন্দ চিত্তে, মনটা খুব খুশি। এরকম করে মাগুর মাছের বাচ্চা ধরি আর বদনার মধ্যে ভর্তি করে রাখি।
বদনা যখন ভরে গেছে বাসায় নিয়ে গেছি, বাবার সামনে পড়েছি, বাবা চোখ বড় বড় করে তাকাচ্ছে, তোমারে না নিষেধ করলাম জামা কাপড় নোংরা করবি না, পানি লাগাবে না, কাদা লাগাবে না, কেন নামছো? বললাম বাবা রাগ করবেন না, আপনার পছন্দের মাছ মেরে নিয়ে এসেছি, আলু বেগুন দিয়া আপনি এটা ভাজি করে খেতে পারবেন। বাবা বলল কোথায় মাছ দেখি। বদনা এমন করে ঢালার পর মাছ দেখে বাবা খুশি হওয়া তো দূরের কথা, বাবা আরো বড় বড় চোখ করছে, ডাইনে বামে লাঠি খোঁজে মারার জন্য। ভাবলাম কি ব্যাপার, মাছ মেরে নিয়ে আসলাম, খুশি হওয়ার কথা, না খুশি হয়ে লাঠি খোঁজে মারার জন্য। কারণটা কি? মাকে ডাক দিলাম, মা এদিকে আসো। মা ঘর থেকে বের হয়ে দৌড় মেরে আসলো। বাবা কি হয়েছে? বললাম মা এই যে মাছ মেরে নিয়ে এসেছি। বাবা খুশি নয়, বাবা মারতে চাচ্ছে। মা বলে বাবা কোথায় মাছ দেখি? আমি বললাম এই যে মাছ। মা মাছ দেখার পর কপালে হাত দিয়ে বলে সর্ব না সর্ব। আমি ছোট্ট মানুষ বুঝি না, বাবা রাগ করে চোখ বড় বড় করে, মা আবার কপালে হাত দিয়ে বলতেছে সর্বনাশ। কারণটা কি? মা ডাক দিয়ে বলল বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারো নাই, তুমি যেটা মাগুর মাছের বাচ্চা মনে করে ধরে নিয়ে এসেছো, বাবা এটা আসলে দেখতে শুনতে মাগুর মাছের বাচ্চা হলেও এটা মাগুর মাছের বাচ্চা নয়, এটা হলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? আপনারা ব্যাঙ ছিলেন তো? কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। আমার ভারতবর্ষে মুসলমান ভাইরা, আমি উদাহরণটা হাসির জন্য দেই নাই, কেন বুঝাচ্ছি? আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই মাগুর মাছের বাচ্চা মতো ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চাটাকে আমি মাগুর মাছের বাচ্চা মনে করে ধরে নিয়ে এসেছি। কারণ চেহারা সুরতে, দেখতে শুনতে, লিবাসে, আকার আকৃতিতে, গঠন প্রণালীতে আমার কাছে মনে হয়েছে ওটা মাগুর মাছের বাচ্চা, তাই আমি ব্যাঙের বাচ্চা ধরে নিয়ে এসেছি। দেখতে শুনতে ঠিক একই রকম, বুঝতে পারি নাই কোনটা মাগুরের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা। আমার আল্লাহ তাআলা এই আয়াতখানা নাযিল করলেন, বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, লম্বা জুব্বা থাকবে, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, সবকিছু লিবাসে আকারে সবকিছু ঠিক থাকবে। তলে তলে ইসলাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না। ওটা যেমন দেখতে আসলে মাগুরের বাচ্চা, মাগুর নয় ব্যাঙের বাচ্চা, এটা মুসলমানের বাচ্চা নয়, এটা হলো মুনাফিকের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনের সাথে মিলে আছে। তাহলে চেহারা সুরতে আমার আল্লাহ বললেন আরে নামাজ পড়বে ঠিক আছে, দাবি করবে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মুখে সুন্নাত সব কিছু আছে, কিন্তু এটা আসলে দেখলে মুসলমান হলেও আসলে এটা মুসলমান নয়। বক্তব্য আমার না আল্লাহর। আল্লাহর সূরা বাকারার 8 নম্বর আয়াত বের করে দেখবেন, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা মুসলমান হতে চাই না মুনাফিক হতে চাই? সবাই বলেন মুসলমান হতে চাই না মুনাফিক? মুসলমান হতে চাই। এখন মুসলমান হতে হলে নামাজ পড়তে হবে না নামাজ ছেড়ে দিতে হবে? সবাই বলেন নামাজ পড়তে হবে না নামাজ ছেড়ে দিতে হবে? নামাজ পড়তে হবে। ইমানের মূল দাবি, ইমানের 1 নম্বর মূল দাবি, আমাদের সম্পদ হচ্ছে ইমান, আমাদের সম্পদ হচ্ছে কোরআন, আমাদের সম্পদ হচ্ছে আমার রাসূল, আমাদের সম্পদ হচ্ছে জান্নাত, আমাদের সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান। আমরা যদি এইগুলো থেকে দূরে সরে যাই, আমাদের পরিচয় বলতে আর কিছু থাকে না। আমার বন্ধুগণ আসুন আল্লাহ পাক থেকে, আল্লাহ পাকের কালামে পাক থেকে আমরা মূল আলোচনায় চলে যাব। এখন আলোচনা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। তা আসুন আমি আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা চলে যাই। আমরা ইমানদার দাবি করব নামাজ ছেড়ে দিয়ে না নামাজ আদায় করে? সবাই বলেন নামাজ ছেড়ে দিয়ে না নামাজ আদায় করে? নামাজ আদায় করতে হবে। এই নামাজ আমার রাসূলের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আমার আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সেই রাসূলের আদর্শ কি রকম, সেই রাসূলের চরিত্র কি রকম, দেখেন একজন মুসলমান তো দূরের কথা, একজন বিজ্ঞানী, খ্রিস্টান, একজন ইহুদি, তারা পর্যন্ত আমার রাসূলের আদর্শের গুণগান গেয়েছে, আমার রাসূলের আদর্শের জয়গান গেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ দেন। আপনি আমি কোন নবীর উম্মত, আপনি আমি কেমন নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ আমেরিকার একজন বিজ্ঞানী ছিলেন, নাম হলো মাইকেল এইচ হার্ট। একটু আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি?
সবাই আওয়াজ দিয়ে বলেন নামটা কি? মাইকেল এইচ হার্ট, আমেরিকার একজন বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট। তিনি তার জীবন দশায় একটা মানুষ, আমার বন্ধন কিছু গ্রন্থ লিখে গেছে, কিছু হিসাব কিতাব লিখে গিয়েছে, আমার বন্ধন গদ্য লিখেছে, পদ্য লিখেছে, ডায়েরি লিখেছে, উপন্যাস লিখেছে, অনেক গল্প সাহিত্য লিখে গিয়েছে। আল্লাহর বান্দা অনেক কিছু লিখতে গিয়ে শেষ বয়সে গিয়ে মাইকেল এইচ হার্ট একটু চিন্তা ভাবনা করলেন, আমার শেষ বয়সে আমি কিছু ভালো মনীষীর জীবন রচনা করব, জীবন বৃত্তান্ত লেখা শুরু করে দেব। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট কি করলেন, তার জীবদ্দশায় কিছু মনীষী বিখ্যাত মানুষের জীবনী লেখা শুরু করলেন। কিছু মানুষের জীবনী লিখতে আমার বন্ধুগণ 100 মনীষীর জীবন পর্যন্ত আল্লাহর বান্দা লিখে ফেললেন। লিখে ফেলার পর যে বইটা তিনি আকারে ছাপাবেন, যেই বইটা পাবলিশ করবেন, বইটা মানুষের জন্য ছেড়ে দিবেন, এই বইটার মধ্যে সর্বপ্রথম কাকে দিবেন, সর্বপ্রথম কোন মনীষীর নামটা দিবেন, একটু চিন্তা ভাবনায় পড়ে গেলেন। আল্লাহর বান্দা কি করলেন, মাইকেল এইচ হার্ট একটু চিন্তা করলেন, আমার যে বইটা হবে 100 মনীষীর জীবনী, এই 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম আমি কার নামটা দেব? আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট একটু চিন্তায় পড়ে গেলেন, গভীর মগ্ন হয়ে গেলেন। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট চিন্তা ভাবনা করে অনেক মনীষীর জীবন বৃত্তান্ত ঘাটা শুরু করলেন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল কিছু আল্লাহর বান্দা ঘাটাঘাটি শুরু করলেন, রিসার্চ করা শুরু করলেন। 100 মনীষীর জীবনী ঘাটতে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করে সকল 100 মনীষীর জীবনী সাজালেন, একটা বই লিপিবদ্ধ করলেন, যে বইটার নাম হলো দ্য 100। একটু আওয়াজ দিয়ে বলেন বইয়ের নাম কি? দ্য 100। এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী তিনি ঢুকায়া দিলেন। সর্বপ্রথম এই মনীষী কি করলেন, আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট আমেরিকার একজন বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী, তিনি এই মনীষীর মধ্যে 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর জীবনী নিয়ে আসলেন, তার 100 বইখানার মধ্যে দ্য 100 বইয়ের মধ্যে যে 1 নম্বর নাম নিয়ে আসলেন, তিনি হচ্ছেন আর কেহ নয়, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবনীর মধ্যে আমার নবীর সর্বপ্রথম নামটা নিয়ে আসলেন। ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা, অন্যান্য আমেরিকার যুক্তরাষ্ট্রের অন্যান্য খ্রিস্টান ধর্মীয় লোকেরা তাকে প্রশ্ন করলেন, ও মাইকেল এইচ হার্ট, তুমি এই কাজটা কেন করলা? তুমি একজন ধর্মে খ্রিস্টান, তুমি একজন ধর্মে ইহুদি, তুমি একজন ধর্মে খ্রিস্টান, কেন তুমি এই কাজটা করলা? তুমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও কেন তুমি মুসলমানদের নবী, কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা সর্বপ্রথম তুমি নিয়ে আসলা? আমাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাও। মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা শুনে রাখো, ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা শুনে রাখো, আমি যে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা দিয়েছি, এর পিছনে কারণ হলো আমি 100 মনীষীর জীবনী তালাশ করেছি, 100 মনীষীর বায়োডাটা সব কিছু দেখেছি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু আমি A to Z পর্যন্ত গবেষণা করেছি, কোনো না কোনো সমস্যা আমি তাদের মাঝে খুঁজে পেয়েছি। কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পারিবারিক জীবন খুঁজেছি, রাষ্ট্রীয় জীবন খুঁজেছি, সামাজিক জীবন খুঁজেছি, সাংসারিক জীবন খুঁজেছি, এক বিন্দু পরিমাণ তার জীবনে কোনো ত্রুটি আমি মাইকেল এইচ হার্ট খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, এমন একজন মানুষের জীবনী আমি পড়েছি, তার জীবনে কোনো সমস্যা আমি দেখা দেইনি, আমি পাই নাই। এই জন্য সর্বপ্রথম আমার বইয়ের মধ্যে নামখানা দিয়েছি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকেল এইচ হার্ট একটা কিতাব লিখলেন, বই লিখলেন, যে বইটার নাম দিলেন দ্য 100, তার মানে 100। এই 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম যে মনীষীর নাম উনি লিপিবদ্ধ করে দিয়েছেন, এই মনীষী অন্য কোন মনীষী নয়, এই মাইকেল এইচ হার্টের ভাষায় তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বলছি, সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত আপনি আমি, এই জন্য আপনি আমি খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যদি হয় তাহলে খুশি, আরেকবার শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় এবং মুনাফিকের পরিচয় সম্পর্কে তুলে ধরেছেন। আমরা আবারও আমি আপনাদেরকে জানতে চাই, আমরা মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? সবাই বলে মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে চাই। তাহলে মুমিন হতে হলে সর্বপ্রথম ঈমানের দাবি, সর্বপ্রথম ঈমানের দাবি হচ্ছে নামাজ। সর্বপ্রথম ঈমানের দাবি কি? সবাই বলেন ঈমানের দাবি কি? এই নামাজ সম্পর্কে কিছু আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সংক্ষিপ্ত, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দেব, এই নামাজ সম্পর্কে এমন একটা আলোচনা উপহার দিতে যাচ্ছি, আমার মনে হয় আপনারা ভারতবর্ষের মুসলমান কখনো এই আলোচনা আপনার বাবা, আপনার দাদা অথবা আপনি আপনার জীবনে এই আলোচনা শোনেননি এবং এমন করে কখনো কল্পনাও করেননি এবং হিসাবও করেননি। সেই তথ্যটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দিতে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কষ্ট হচ্ছে? এই আলোচনাটা আপনি কখনো এমন করে ভাবেননি। আমি যেভাবে আজকে আপনাদেরকে আলোচনাটা শোনাতে চাচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনারা সময় দেন ইনশাআল্লাহ সেই দিকে যাচ্ছি আমি। তাহলে সর্বপ্রথম ঈমানের 1 নম্বর দাবি নামাজ আদায় করতে হবে। বক্তব্য আমার না আল্লাহর? আওয়াজ দেন, বক্তব্য আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ঈমান আনার পর সর্বপ্রথম দাবি হলো নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে দলিল দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে। আমার আল্লাহ তাআলা অদৃশ্য দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ তাআলাকে অনুভব করতে হয়। আমার আল্লাহ তাআলা হলেন গায়েব। আমার আল্লাহ তাআলার প্রতি আমার ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন যারা গায়েবের প্রতি ঈমান এনে বিশ্বাস স্থাপন করে, বিল গায়ব ইয়াকিমুনাস সালাত, 1 নম্বর তাদের কর্মসূচি হলো, 1 নম্বর তাদের দাবি হলো তারা নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর তারা নামাজ আদায় করবে। এখন এই নামাজ যদি আপনি আদায় না করেন, এই নামাজ যদি আপনি ছেড়ে দেন, নামাজ যদি আপনি ত্যাগ করেন, এখনো যদি আপনি নামাজ পড়া বাদ দিয়ে থাকেন, তাহলে আজকে আমার আলোচনা থেকে তার ভয়াবহতা কি হবে, তার ভয়াবহতা কি হবে একটু আল্লাহর কোরআন থেকে আমি শুনিয়ে যাচ্ছি। ও ভারতবর্ষের মুসলমানের ভাইরা, যারা এখনো নামাজ আদায় করেন না, নামাজ ত্যাগ করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ যান না, মসজিদে যান না, মসজিদে আপনি রওনা হন না, তাদের জন্য কি ভয়াবহ অপেক্ষা করছে একটু আল্লাহর কোরআন থেকে শুনিয়ে যাচ্ছি। আমার আলোচনা বিষয়, আমি এলোমেলো আলোচনা পছন্দ করি না, যে কোনো একটা বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করি। আজকে আমার আলোচনার বিষয়, গভীর মনোযোগ দেন, আমার আলোচনার বিষয় সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কি কি। আল্লাহর কোরআন থেকে আমি রিসার্চ করে গবেষণা করে পেয়েছি সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? মা বোনের একটু গভীর মনোযোগ দেন, আপনাদের আলোচনা এখানে আছে, একটু পরে বুঝতে পারবেন, বাস্তবতার সাথে আমি মিলিয়ে দেব। সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কয়টি? আমার সামনের মুসলমান ভাইয়েরা বলেন তো, সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কয়টি? 5টি। এই 5টি সম্পর্কে আল্লাহর কোরআনে এসেছে। আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে একটু আলোচনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, একটু শুনে বুঝে আমল করবেন ইনশাআল্লাহ। আওয়াজের ইনশাআল্লাহ। তাহলে একটু আবারও আমি পরীক্ষা করতে চাচ্ছি, সবাই আওয়াজ দিয়ে বলবেন সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কয়টি? 5টি। 1 নম্বর, গভীর মনোযোগ দেন, আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর কোরআন থেকে এগুলো আমার বানানো বক্তব্য নয়, আমার বাপ দাদার গল্প কাহিনী নয়, নানুর বাড়ির গল্প নয়, আমার নিজের মন গড়া বক্তব্য নয়। যা বলতেছি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম হলো ওই মানুষগুলো হবে আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সালাত ত্যাগ করে, যারা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না, এরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিভাবে জাহান্নামী? আল্লাহর কোরআন দলিল দিচ্ছে। আসুন আল্লাহর কোরআন থেকে দলিল নেই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাদের সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম হলো 5টি। এক নম্বর ভয়াবহ পরিণাম হলো এরা হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়েছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, সূরা মুদ্দাসসিরের 38 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত 29 নম্বর পারা খুলে বের করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর লক্ষ্য করে দেখবে জাহান্নামের মধ্যে তার ভাই, জাহান্নামের মধ্যে তার বাবা, জাহান্নামের মধ্যে তার মা, জাহান্নামের মধ্যে তার বোন, জাহান্নামের মধ্যে তার খেলার বন্ধু, জাহান্নামের মধ্যে তার ব্যবসার বন্ধু, জাহান্নামের মধ্যে তার আত্মীয়স্বজন, জাহান্নামের মধ্যে তার রক্তের সম্পর্কের স্ত্রী, জাহান্নামের মধ্যে তার রক্তের সম্পর্কের ভাই, জাহান্নামের মধ্যে তার আপনজন রক্তাক্ত মানুষগুলো জাহান্নামের আসামি হয়ে গেছে। আল্লাহর বান্দা আফসোস করবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তাদেরকে প্রশ্ন করবে, তাদের কাছ থেকে প্রশ্ন ছুড়ে দিবে, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার নানা, ও আমার দাদা, ও আমার ফুপা, ও আমার ফুপি, ও আমার খালা, ও আমার খালু, দুনিয়ার জমিনে একসাথে বসবাস করেছি, ও আমার খেলার বন্ধুরে, ও আমার ব্যবসার বন্ধু, দুনিয়ার জমিনে একসঙ্গে ব্যবসা করেছি, দুনিয়ার জমিনে একসঙ্গে লেখাপড়া করেছি, দুনিয়ার জমিনে একসঙ্গে পরীক্ষা দিয়েছি, দুনিয়ার জমিনে একসঙ্গে চাকরি করেছি, আজকে আমি জান্নাতি, তুমি কেন আজকে জাহান্নামে এসেছো? কি কারণে জাহান্নামের আসামি হয়ে গেছো? কি কারণে আজকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছো? এই রকম করে যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা আল্লাহর কোরআন থেকে জবাব দিবে, আল্লাহর কোরআন থেকে তারা বক্তব্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কথাগুলো সুন্দর করে কোরআনুল কারীমে রেকর্ড করে तमाम গোটা দুনিয়াবাসীর মানুষদের জন্য জানায় দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো, জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, কেন জাহান্নামে এসেছো? কেন জাহান্নামের আসামি হয়েছো? ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে জাহান্নামের আসামি হয়ে গেছো? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জবান খুলে দিবেন। জাহান্নামীরা সেদিন জাহান্নাম থেকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা বলবে, কয়েকটা উল্লেখযোগ্য কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। তার মধ্যে এক নাম্বার, জাহান্নামের আসার পিছনে কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? আওয়াজ দিয়ে বলুন তো, আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? তারা কি পড়ে নাই? নামাজ আদায় করে নাই, সালাত আদায় করে নাই। আল্লাহ বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবান দিয়ে খুব বলতেছে দুনিয়ার জমিনে আমরা নামাজই ছিলাম না, মসজিদে যাই নাই, মসজিদে আমরা মসজিদমুখী হই নাই। মসজিদে যখন আযান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দা প্রেয়ার, কাম টু দা সাকসেস, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, আল্লাহর বান্দা আমরা নামাজ পড়ি নাই। কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান, ডিজে গান, ঝাঁকা নাকা গান, এগুলো শুনতে শুনতে মসজিদের পাশ দিয়ে হাঁটে গেছি, বাজারে গিয়েছি, নামাজ আদায় করি নাই। আজকে এই জন্য আল্লাহর দরবারে আমরা জাহান্নামের আসামি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ নামাজ আদায় করে নাই। দুই নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বর আমরা ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই। দুই নম্বর আমরা ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই, তাদেরকে খোঁজ খবর নেই নাই, বরঞ্চ কি করেছিলাম? ইতিম মিসকিনদের সম্পদগুলো, টাকা পয়সাগুলো, গাড়ি বাড়িগুলো আমরা নিজের নামে বাজেয়াপ্ত করে আমরা তাদেরকে খাবার
খাবার না দিয়ে তাদেরকে বঞ্চিত করেছিলাম, এই জন্য জাহান্নামে এসেছি। 3 নাম্বার জাহান্নামে আসার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা কি করেছিলাম? মানুষের সমালোচনা করেছিলাম, বসে বসে আরেকজনের পরনিন্দা, আরেকজনের গীবত, এগুলো আমরা চর্চা করতাম। আপনাদের ভারতবর্ষে মানুষের গীবত পরনিন্দা করার মানুষ মনে হয় নাই? আছে? আওয়াজ দেন, আছে? একখানে 4-5 জন হয়ে গেলে দেখবেন ওখানে অন্যের সমালোচনা শুরু হয়ে যায়। হুজুরের নামে সমালোচনা, এলাকার নেতার নামে সমালোচনা, অমুকের নামে সমালোচনা। এটা পুরুষের মাঝে যেমন তেমন, মহিলাদের মাঝে অনেক বেশি। কথা বলেন, মহিলা যদি 3-4 জন, গভীর মনোযোগ দেন, আলোচনা কঠিন আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি মহিলা 4-5 জন একখানে বসতে পারে, যদি 4 থেকে 5 জন মহিলা একখানে হয়, 4-5টা গ্রামের খবর তাদের মুখে। কথা বলেন, অমুকে এই কাজ করছে, তমুকে এই কাজ করছে, অমুকের মেয়ে এইরকম করছে, অমুকের ছেলে এই কাজটা করছে, অমুক এইরকম ভালো না, অমুক ভালো, এইরকম দেখবেন তারা বসে বসে অন্যের সমালোচনা গীবত নিয়ে ব্যস্ত। এমন মহিলা আপনাদের ভারতবর্ষে মনে হয় নাই? আমার বাংলাদেশে অনেক আছে। আপনাদের ভারতবর্ষে আছে? মা বোনরা রাগ করবেন না, এই অভ্যাস ত্যাগ করতে হবে। মুসলমান ভাইয়েরা চায়ের আড্ডায় যখন বসেন, হোটেলের মধ্যে যখন বসেন, আপনারা একে অপরে গীবত পরনিন্দা নিয়ে মেতে ওঠেন, কিন্তু একটাবারের জন্য আপনি আমি চিন্তা করি না আমি নিজে কতটুকু খারাপ, আমি নিজে কতটুকু ভালো, এটা একটাবারের জন্য চিন্তা করি না। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দেই, উদাহরণটা দেই। আপনাদের ভারতবর্ষে উদাহরণটা দেব? বলেন, দেব? আপনাদের ভারতবর্ষে ওই যে আটা অথবা ধান যে চালুনি দেয়, এটা আপনারা কি বলেন? চালুনি বলেন? চালুনির ছিদ্র কয়টা বলেন তো? সবাই বলেন, সবাই বলেন, কয়টা? অনেকগুলো। হিসাব করতে পারবেন? পারবেন না। এবার আরেকটা জিনিস আছে, আপনার আমার জামা কাপড় যদি ছিঁড়ে যায়, বাসায় মা বোন যারা আছে ওরা একটা জিনিস দিয়ে সেলাই করে দেয়, সেটা আমরা বাংলাদেশের ভাষায় বলি সুই, সুতা। আপনারা কি বলেন? সুই, সুতা। এবার আওয়াজ দিয়ে বলেন তো, সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? সবাই বলেন, কয়টা? একটা। আর চালুনির পিছনে অনেকগুলো। এবার সুই এবং চালুনি দুইজন মুখোমুখি, আমি বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি। এখন সুই আর চালুনি দুইজন মুখোমুখি হয়ে এই চালুনি সুইকে ডাক দিয়ে বলতেছে, ও সুই ভাই, তোমার তো চরিত্র ভালো না। কি ভালো না? চালুনি সুইকে ডাক দিয়ে বলতেছে, সুই ভাই, তোমার তো চরিত্র ভালো না, স্বভাব ভালো না, তুমি এমন কেন? এখন সুই বলতেছে, ভাই কি হলো? আমার চরিত্র খারাপ, আমার স্বভাব খারাপ, আমি ভালো না, তার কারণটা কি? কি হলো? এখন চালুনি বলতেছে, কি হলো বোঝো নাই? তোমার পিছনে একটা ছিদ্র কেন? কয়টা ছিদ্র? আওয়াজ দেন, কয়টা ছিদ্র? সুইয়ের পিছনে কয়টা ছিদ্র? একটা। চালুনি বলতেছে, তোমার পিছনে একটা ছিদ্র কেন? তুমি তো ভালো না, চরিত্র ভালো না, তোমার তো স্বভাব চরিত্র ভালো না, তোমার সমস্যা আছে। এবার চালুনি যখন এই কথা বলেছে সুইকে, সুই ডাক দিয়ে বলে, আরে আহাম্মকের বাচ্চা আহাম্মক, আরে ব্যাককলের বাচ্চা ব্যাককল, আমার একটা ছিদ্র থাকার কারণে যদি আমার চরিত্র ভালো না হয়, একটা ছিদ্র থাকার কারণে যদি আমার স্বভাব ভালো না হয়, তোমার পিছনে তো হাজার হাজার ছিদ্র। আমি যদি চরিত্রবান হই, তুমি তো গোষ্ঠী শুদ্ধ চরিত্রবান। কথা বলেন ঠিক না ঠিক? আমার একটা ছিদ্র থাকার কারণে যদি আমি চরিত্রহীন হয়ে যাই, তোমার তো হাজার হাজার ছিদ্র, তাহলে তো তুমি 14 গোষ্ঠী সহকারে চরিত্রহীন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাঝে সমাজে কিছু মানুষ এমনই আছে, নিজের হাজার হাজার ভুরি ভুরি অন্যায় অপরাধে জর্জরিত, একটাবারের জন্য আমি নিজের দোষগুলো দেখি না। ওই যে সুইয়ের মধ্যে একজনের একটা কি দোষ আছে, অপরাধ আছে, এটাকে নিয়ে ঘষা মাজা সব সময় এটা নিয়েই আমি পড়ে আছি, কিন্তু আমি নিজের একটাবার তাকাই না আমার পিছনে কত দোষ, আমার পিছনে কত সমস্যা, আমার কত ভুল, আমার কত অন্যায়, আমার এই হাত দ্বারা, আমার এই জবান দ্বারা, আমার এই পা দ্বারা কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার এই হাত দ্বারা কত মানুষের ক্ষতি হয়েছে, আমার এই হাত দ্বারা কত মানুষের উপর জুলুম করেছি, আমার এই হাত দ্বারা কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, আমার এই হাত দ্বারা সুদের লেনদেন করেছি, আমার এই হাত দ্বারা ঘুষের লেনদেন করেছি, আমার এই হাত দ্বারা অন্যের জমি নিজের নামে আত্মসাৎ করে খেয়েছি,
খেয়েছি, এই আমার হাত দ্বারা অন্যভাবে অন্যকে থাপ্পড় মেরেছি, আমার দ্বারা কত ক্ষতি হয়েছে, আমার কত দোষ, আমার কত অপরাধ, আমি একটাবার জন্য চিন্তা ভাবনা করি না, কিন্তু আরেকজনের দোষ নিয়ে আমি পড়ে থাকি। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি তো মনে করি যদি আপনাদের বাসায় আয়না থাকে, আয়না ড্রেসিং টেবিল যেটাকে বলেন, এই আয়নার সামনে গোসল দিয়ে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যান, আপনি মুখের মধ্যে কি ব্যবহার করেন? ক্রিম ব্যবহার করেন। শোনো মহিলা মা বোনরা, ফেয়ার এন্ড লাভলি শোনো বা বিভিন্ন ক্রিম ব্যবহার করে, মুখের মধ্যে স্পট আছে কিনা, শরীরে স্পট আছে কিনা, কোথাও দাগ বা তিল আছে কিনা, এগুলো আপনারা দূর করার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যান। আমি মনে করি কোন মানুষ যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে একটাবার বলতো, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, কে আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আমার করার কি কি ছিল আর আমি করতেছি কি কি, আমার দায়িত্ব কি ছিল আর আমি সে দায়িত্ব পালন করতেছি কিনা, আমি এসেছি, আমি আবার কোথায় চলে যাব, একদিন আমি ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না, আমার কাজটি কি আমি তো পালন করতে পারলাম না, আমার দ্বারা মানুষের কতটুকু ক্ষতি হলো, নিজেকে নিয়ে যদি একজন মানুষ চিন্তা ভাবনা করত, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোন মানুষ অন্য মানুষের সমালোচনা করার কোন সুযোগই পাইতো না। কথা বলেন, নিজেকে নিয়ে আপনি আমি যদি ভাবি, চিন্তা করি, অন্য মানুষের দোষ ত্রুটি তালাশ করা আমার সময়ই বের হবে না, আমি সময়ই পাবো না, কারণ আমার যত অপরাধ আমি এটার দিকে তাকাতেই আমার সময় পার হয়ে যাবে, অন্যের দোষ তালাশ করার সময় আমি খুঁজেই পাবো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একটু দোষ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, একজন মহিলা মা বোন উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম তাহলে আজকে আমরা নিজেরা নিজেকে নিয়ে ভাবি না, কে কাকে ঠকাবো, কে কাকে হারাবো, কিভাবে নিজে জয়ী হব, কিভাবে নিজে আমি প্রতিষ্ঠিত হব, কিভাবে নিজে আমি প্রভাবশালী হব, এগুলো চিন্তা ভাবনা সব সময় মাথায় গিজ করে কাউকে কিভাবে ঠকানো যায়। আসলে আমরা মানুষকে ঠকাতে ঠকাতে নিজেই ঠকে যাচ্ছি, একটাবার বুঝতেই পারতেছি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আমরা মানুষকে ঠকানোর ধান্দায় থাকি, মানুষকে সব সময় মানুষের সঙ্গে দুর্নীতি, 2 নম্বরে সিটারি বাটপারি এগুলো করার জন্য চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু আমি যে নিজেই বাটপার হচ্ছি, নিজেই যে সিটার হচ্ছি, নিজেই যে নিজের ক্ষতি করতেছি, নিজেই যে নিজেকে আমি ঠকাচ্ছি, একটাবারের জন্য আমি চিন্তাও করি না, আমি বুঝতেও পারি না। আমি একটা এক্সাম্পল দিয়েই, একটা ছোট্ট একটা ঘটনা বলেই আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আপনি আমাকে ঠকাবেন, আপনাকে আরেকজন ঠকাবে, এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তব নিয়ম, এটাই হলো দুনিয়ার নিষ্ঠুরতা। কারণ আপনি একজনকে ঠকাইয়া আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি আরেকজনের কাছে ঠকে যাবেন, প্রতারিত হবেন, এটাই বাস্তব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কি রকম? আমি একটা উদাহরণ দেই, এক্সাম্পল দিচ্ছি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নাম করা মানুষ, আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম নাম করা মানুষ, যারা বাসায় বাসায় গরু দহন করে, দুধ বিক্রি করে বাজারে, এমন মানুষ আছে না? আছে কি? গরুর থেকে দুধ কি করে? দোহাইয়া নেয়, নেওয়ার পর এটা বাজারে বিক্রি করে, দুধ বিক্রি করা মানুষ আমাদের সমাজে আছে না? আছে। এই মানুষগুলো দেখেন, গভীর মনোযোগ দেন, আলোচনা কি বুঝাচ্ছি আপনি কি বুঝতেছেন? এই দুধ বিক্রি করতে গিয়ে দেখা যায় একটা অথবা 2টা 3টা গরু বাসায় আছে, এই বাসার থেকে গরুগুলো দহন করে, দুধ হয় 10 কেজি। আওয়াজ দিয়ে বলেন তো কয় কেজি? 10 কেজি। কিন্তু ওনার মাথায় গিজ করতেছে বুদ্ধি, শয়তানি বুদ্ধি, কুবুদ্ধি, মানুষকে কিভাবে ঠকানো যায়। উনি 10 কেজি দুধের মধ্যে 5 কেজি পানি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কয় কোথায়? সুবহানাল্লাহ কোথায়? নাউজুবিল্লাহ তাও জানেন না? নাউজুবিল্লাহ বলে 10 কেজি দুধে কয় কেজি পানি?
5 কেজি, তাহলে 10 কেজি পানি আর 5 কেজি, 10 কেজি দুধ আর 5 কেজি পানি, কয় কেজি হলো? 15 কেজি উনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, বা মানুষকে দিয়ে দিল, একজনকে দিল, দেওয়ার পর বিক্রি করার পর মনে মনে খুব খুশি আল্লাহর বান্দা, আহা আমি 10 কেজি দুধকে 15 কেজি বানাইয়া বিক্রি করলাম, 10 কেজি বিক্রি করলাম, সাথে 5 কেজি ভাও, সাথে 5 কেজি ফ্রি। এই যে বিক্রি করে আনন্দ তৃপ্তির ঢেকুর কাটতেছে, করার পর ওই টাকা নিয়ে এসে আল্লাহর বান্দা পাশে বাজারের মধ্যে মুদি দোকানদার চাউল বিক্রি করে, আছে না নাই? ওই চাউলের দোকানদারে গিয়েছে দুধ বিক্রি করা, 15 কেজি দুধ বিক্রি করার টাকা নিয়ে গিয়ে বলেছেন, ভাই আমাকে একটু বাজার খরচ দাও, সওদা দাও, কি কি চাউল দাও, ডাউল দাও, একটু তরি তরকারি দাও। আল্লাহর বান্দা কি করলেন, এমন ব্যক্তির কাছে গিয়েছে সেকন বুদ্ধির মানুষ, উনি কি করেছে, বলেছে এই চাউলটা অত্যন্ত ভালো, এই চাউলটা সুস্বাদু, খেতে খুব মজা, এই চাউলটা আপনি নিয়ে নেন। এই চাউলটা নিতে গিয়ে আল্লাহর বান্দাকে এই যে পাথরওয়ালা মিশালওয়ালা পাথর মিশিয়ে গেছে, এই পাথরওয়ালা চাউল ঢুকায় দিয়েছে, আবার ওজনে হাফ কেজি কমও দিয়েছে। দেওয়ার পর আল্লাহর বান্দা চাউলটা কি করলেন, নিয়ে বাজারে আসলেন। এবার দোকানদার ভাই যিনি চাউল বিক্রেতা, ইনি মনে মনে খুব খুশি যে আমি আজকে একজনকে 3 কেজি চাউল নিয়েছে, 3.5 কেজি আমি চাউল দিয়েছি, আধা কেজি কি করেছে কম দিয়েছি, বা ওর মধ্যে একটু বালু বা ইট এগুলো মিশাল দিয়ে দিয়েছি। এরকম হয় কি হয় না? কথা বল, হয় কি হয় না? উনি মহা খুশি। ওইদিকে গফুর মিয়া দুধ বিক্রি করলো 10 লিটারের জায়গায় কয় লিটার, আওয়াজ কয় লিটার, 15 লিটার। খুব খুশি। ওই লোক দুধ বিক্রি করে টাকা দিয়ে কিনলো চাউল, চাউলওয়ালা তারে দিল ঠকাইয়া। এবার চাউলওয়ালা মনে মনে ভাবতেছে, আহা কি শান্তিটা পাইলাম, আমি একজনকে ঠকাইলাম, টাকা বেশি নিয়ে নিলাম। ইনি এই টাকা দিয়ে গিয়েছে বাজারে মাছ কিনতে। কি কিনতে? সবাই বলেন কি কিনতে? মাছ কিনতে। এখন মাছ বিক্রেতা বলতেছে, চাচা এই মাছটা খুব মজা হবে, খুব ভালো হবে, নেন। কেউ নেয় না, এই মাছটা নিচ্ছে না, আপনাকে আমি দিচ্ছি, এই দামে দিচ্ছি, এই দামে আমি কাউকে দেব না। উনি বোকা হয়ে গেলেন, মাছটা ক্রয় করলেন। আসলে মাছটা দেওয়া ছিল ফরমালিন মার্কা মাছ, ফরমালিন দেওয়া ছিল, ওষুধ দেওয়া ছিল, মাছটা ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেছে। কিনেছিলেন যেই দামে, তার ডাবল দামে বিক্রি করলেন ওই লোকটার কাছে। ওই লোকটা মাছ নিয়ে চলে গেল। এবার মাছ বিক্রেতা খুব খুশি যে আমি ওকে ঠকাইলাম, ঠকাইয়া টাকা নিলাম, মাছ কিনলাম এক দামে, বিক্রি করলাম দ্বিগুণ দামে। এবার মাছ বিক্রেতা খুব খুশি। এই মাছ বিক্রেতা যখন টাকা নিল, হঠাৎ করে ফোন আসলো। হ্যালো, কে বলছিলেন? যে মাছওয়ালা বলতেছিলেন? জি মাছওয়ালা বলতেছি, যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কি করছে? আওয়াজের কি করছে? অ্যাক্সিডেন্ট করছে। এই যে টাকা তড়িঘড়ি করে নিয়ে আবার দৌড় দিয়েছে হসপিটালের দিকে, কারণ ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছে, যাওয়ার পর পড়েছে এক দালালের খপ্পরে। কথা বুঝতেছেন? কিসের খপ্পরে? দালালের খপ্পরে। উনি বলেছেন এই ডাক্তার ভালো নয়, ওই ডাক্তার ভালো, এই ডাক্তার ভালো নয়, ওই ডাক্তার ভালো, এই মেডিকেল ভালো নয়, আরেক মেডিকেল ভালো, এই ওষুধ ভালো নয়, আরেক ওষুধ ভালো। এমন টাল বাহানা করে, 6-9 করে আল্লাহর বান্দা তাকে ঠকাইয়া মোটা অঙ্কের কিছু টাকা নিয়েছে। ইনি মনে মনে কইতেছে, আহা আজকে একটা ভালো দাইন